স্বামীর নামে 21 লক্ষ টাকা তো নিয়ে নিল, কিন্তু তার শ্রাদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো না। ভাই, এটাই আজকের বাস্তবতা। আসামের জোরহাটে 13 জুন ভারতীয় বায়ুসেনার একটা বিমান অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় বায়ুসেনার 5 জনের মধ্যে একজন ছিলেন শুভম কুমার। শুভম বিহারের বেভারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা একজন কৃষক। কৃষিকাজ করে তিনি শুভমকে পড়াশোনা করিয়েছিলেন এবং তাকে বায়ুসেনার একজন অফিসার বানিয়েছিলেন। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা তাদের একমাত্র ভরসাকে কেড়ে নিল। শুভম কুমার শহীদ হওয়ার পর বিহার সরকার তার পরিবারের জন্য এক্স গ্রেসিয়া হিসেবে 21 লক্ষ টাকা ঘোষণা করে। তখন শ্রেয়া রায় সেখানে গিয়ে নিজের ম্যারেজ সার্টিফিকেট দেখান এবং 21 লক্ষ টাকার সেই চেকটি নিয়ে নেন। শুভম কুমারের সঙ্গে শ্রেয়া রায়ের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল আগামী বছর, অর্থাৎ 2027 সালে। কিন্তু আসলে শুভম এবং শ্রেয়া পরিবারের কাউকে না জানিয়ে আগেই কোর্ট ম্যারেজ করেছিলেন। দেখুন, নিয়ম অনুযায়ী এই টাকা নমিনিকেই দেওয়া হয়, আর এই ক্ষেত্রে নমিনি ছিলেন তার স্ত্রী, অর্থাৎ শ্রেয়া রায়। তাই নিয়ম মেনেই চেকটি শ্রেয়ার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু চেক নেওয়ার পর শ্রেয়া শুভমের বাড়ি না গিয়ে নিজের বাড়ি উত্তরপ্রদেশে চলে যান। এখন আপনারাই বলুন, শুভম কুমারের ওপর বেশি অধিকার কার ছিল, শ্রেয়ার নাকি শুভমের বাবা মায়ের? এই টাকার বেশি প্রয়োজন কার, শ্রেয়ার নাকি শুভমের বৃদ্ধ বাবা মার? দেখুন, শ্রেয়া শিক্ষিত, তিনি চাকরি করতে পারেন, উপার্জন করতে পারেন, ভবিষ্যতে চাইলে আবার বিয়েও করতে পারেন। কিন্তু যে বাবা মা তার ছেলেকে হারিয়েছেন, তাদের তো সবকিছুই শেষ হয়ে গেল। বেঁচে থাকার একমাত্র ভরসাটাই চলে গেল। তাহলে তাদের সঙ্গে এমনটাই কেন হচ্ছে? সরকার এই টাকা দিয়েছিল যাতে শুভমের স্ত্রী শুভমের বাবা মায়ের দেখাশোনা করতে পারে, কিন্তু তিনি তো টাকা নিয়ে চলে গেলেন। শুভমের শ্রাদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষাও করলেন না। এমন খবর আগেও বহুবার সামনে এসেছে, যেখানে শহীদের পরিবারের জন্য যে সুবিধে বা অর্থ দেওয়ার কথা, তা পরিবারের অন্য সদস্যদের না দিয়ে শুধুমাত্র স্ত্রীকে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় স্ত্রী সেই টাকা এবং সুবিধে নিয়ে সরাসরি নিজের বাপের বাড়ি চলে যায়। এখানে সরকার একটি সিদ্ধান্ত নিতে পারে, যে অর্থই দেওয়া হোক না কেন, তার অর্ধেক শহীদের বাবা মাকে এবং অর্ধেক শহীদের স্ত্রীকে দেওয়া হোক, যাতে কোনো পক্ষই সমস্যায় না পড়ে। এই বিষয়ে আপনার মতামত কি, একটু কমেন্টে জানাবেন।